নমস্কার বন্ধুরা, আপনারা আছেন #ক্রিকেট উইথ দেব। আর কালকে আমি বলেছিলাম যে চাপের মুখে পড়তে চলেছেন রোহিত শর্মা প্রেস কনফারেন্সে, কিন্তু অন্যকে বাঁচিয়ে নিলেন অজিত আগারকর। যদিও চিফ সেক্রেটারির সঙ্গে কিছু কথা বলবেন রোহিত শর্মা বলেছেন, ওই লাগেজ ব্যাগেজের ব্যাপার নিয়ে আর ফ্যামিলি ব্যাপার নিয়ে, ওটা শোনা যাচ্ছিল অ্যাকচুয়ালি স্টার স্পোর্টসের প্রেস কনফারেন্সে। এনিহাও, এবারে আমরা চলে আসি চ্যাম্পিয়ন্স ট্রফির টিমসে। যে টিমটা সিলেক্ট হয়েছে তার জন্য টিমের সবথেকে উল্লেখযোগ্য সিলেকশন যেটা হচ্ছে সেটা হলো মোহাম্মদ শামির ফিরত আসা। মোহাম্মদ শামিম খেলবেন এবং কতগুলো ম্যাচ খেলবেন সেটা ইম্পর্ট্যান্ট। আর সবথেকে বড় কথা, রোহিত শর্মা এখানে ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন শুভমান গিল, এর সঙ্গে রয়েছেন ব্যাকআপ ওপেনার হিসেবে শশী আইসওয়াল, আর খেলছেন হার্দিক পান্ডিয়া। আপনারা পুরো টিম লিস্ট দেখতে পাবেন আমার থামনেলে। হার্দিক পান্ডিয়া রয়েছেন, রবীন্দ্র জাদেজা রয়েছেন। কিন্তু সবথেকে সারপ্রাইজ করেছে 4টে স্পিনার। বল কিন্তু স্পিন হবে না ভাই ওখানে, এই 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 যে মরশুমে যাচ্ছে। কি করবে টিম ইন্ডিয়া, কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর এখানে সবথেকে ইম্পর্ট্যান্ট, মোহাম্মদ 2021 এর পর থেকে সবথেকে বেশি উইকেট মোহাম্মদ সিরাজ, সবথেকে কম ইকোনমি মোহাম্মদ সিরাজ, সবথেকে বেশি ওভার মোহাম্মদ সিরাজ। কিন্তু মানে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সিলেকশন হলো না কার? মোহাম্মদ সিরাজ। ইজ ইট মেক সেন্স? আমি বলেছিলাম রেস্টের দরকার আছে মোহাম্মদ সিরাজের, তার মানে এই নয় যে ওয়ান ডেতে রেস্ট দিয়ে দেবে। ভাই ভাই টেস্টে রেস্ট দিক, ডিফারেন্ট ফরম্যাটের কেন গোল আছে আমি বুঝতে পারছি না। ইটস ওকে, নট অ্যান ইস্যু। দেখা যাক কী করে আমাদের এই টিমটা রোহিত শর্মার নেতৃত্বে। এটাই মনে হয় এই ইংল্যান্ড ওডিআই এবং চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য লাস্ট টিম। রোহিত শর্মা লাস্ট খেলছেন ওডিআই অ্যাজ এ ক্যাপ্টেন। আমার মনে হয় এরপর আর খেলবেন না। আর লেটস সি 2027 ওয়ার্ল্ড কাপ আমার মনে হয় অত যাবে না বয়সে রোহিত শর্মা। এমনিই ওনার অনেক তাড়া আছে, যা দেখা গেল কালকে। ঠিক আছে, যাই হোক, কালকে প্রেস কনফারেন্স শুরু হওয়ার কথা ছিল 12:30টার সময়, সেখান থেকে তারপরে মোটামুটি 3:30টের সময় প্রেস কনফারেন্স শুরু হয়। সুতরাং বোঝা যায় যে করুণ নায়ারের নাম নিয়ে অনেক এখানে আলোচনা করা হয়েছিল। করুণ নায়ারকে এরকম একটা বিধ্বংসী পারফরমেন্স, করুণ নায়ারের এরকম একটা বিধ্বংসী পারফরমেন্স দেওয়ার পরেও ওনাকে চান্স দেওয়া হয়নি, ওনাকে ফিট করানো যায়নি। আমরা আগেই বলেছিলাম যে কার জায়গায় দেবে ভাই। যে টিমে ঋষভ পান্ত আর সঞ্জু স্যামসন খেলতে পারছেন না সেই জায়গায়। যদিও ঋষভ পান্ত এখানে আছেন ব্যাকআপ উইকেট কিপার হিসেবে, KL রাহুল এখানে রয়েছেন, রবীন্দ্র জাদেজা এখানে রয়েছেন। আর আনফর্চুনেটলি নো করুণ নায়ার। ওনাকে আরও ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলতে হবে। তবে হ্যাঁ, এটুকুও অজিত আগারকর বলেছেন যদি কোনো ইঞ্জুরি হয় তাহলে অবশ্যই ওনার নামটা মাথায় রাখা হবে। তো করুণ নায়ারকে আর একটা চান্স আমার মনে হয় BCCI খুব শিগগিরই দিতে চলেছেন। আপনারা কী মনে হয় কমেন্টে জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, সঙ্গে থাকবেন। দেখা হবে আবার কালকে।